বলে না, ঢং দেখে আর বাঁচি না। মুসলিম ছেলেকে বিয়ে করছে, আবার সেখানে হিন্দু মন্ত্র পড়ে। এসব মানে ন্যাকামি করার কোনো মানে আছে? মুসলিমকে বিয়ে করেছো স্পেশাল আইনে, দুজনেরই ধর্ম আলাদাভাবে রক্ষা করার জন্যই হচ্ছে স্পেশাল ম্যারেজ। কিন্তু মানে সোনাক্ষীর নামটা চেঞ্জ হবে না। আসল কথা হচ্ছে সোনাক্ষী তার নাম চেঞ্জ করতে চায়নি বলে এইসব খেলা খেলেছে। যেটা দ্বিতীয় বিয়ে করতে গিয়ে হেমা মালিনী আর ধর্মেন্দ্র করেছিলেন, তাদের মুসলিম নাম রেখে তারা ধর্মান্তরিত হয়েছিলেন, যদিও সেই নামটা কেউ বলে না। সোনাক্ষীও যাতে নামটা চেঞ্জ না হয়, হ্যাঁ, সেই জন্যেই তারা চেয়েছে যে জাহিরের সঙ্গে বিয়ে হলেও জাহির নতুন নাম দেবে, সেটা যাতে না হয়, সে তার নামটা বদলাবে না বলেই স্পেশাল ম্যারেজ করেছে। কিন্তু সেই অর্থে কিন্তু তার পরিবারের কেউ মেনে নেয়নি, তার ভাই মানেনি, মা মানেনি, বাবা মানেনি। তবুও এখন অনেকটা নিমরাজি হয়ে শত্রুঘ্ন মেনে নিয়েছে। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখান থেকে কোনো ফোন টোনও গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু ফোন টোন যেতে পারে তাদের এই এমএলএ। ফলে তিনি হয়তো বুঝিয়েছেন এগুলো মেনে নাও, না হলে তুমি প্রকাশ্যে এসব করলে আমাদের দলের বদনাম হবে, আমরা সেকুলার দল, আমরা ধর্মনিরপেক্ষ দল, কাজেই এই বিয়েটা মেনে নাও। এসব করিডোরে মনে হয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিছুটা হলে এখন ওরা নিমরাজি, অনেকটা নিমরাজি। কিন্তু সোনাক্ষীর ভেরি পার্সোনাল বন্ধুবান্ধব এবং ইসের খুব পার্সোনাল দুজনারের আর কি, দুজনের পার্সোনাল বন্ধুবান্ধবরাই এসে এটা করেছেন, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ছেলেটির নাম মনেই রাখা যাচ্ছে না। হ্যাঁ, জাহিররা নাকি খুব বড় লোক একটা সময়। জাহিরের বাবা সোনাক্ষীর বাবাকে অনেক টাকা পয়সা ধার দিতেন, এবং জাহির নাকি দু একটা বইয়ে রোলও করেছে। সেই থেকে নাকি এইভাবে যোগাযোগ আর কি, 11 বছরের যোগাযোগ। তা 11 বছরের ফ্রেন্ডকে বিয়ে করবে, তাতে কি আর আছে? কিন্তু মানে এর ফলটা কি হবে? সরাভাস্করের মতো অবস্থা হবে। ভাইজান ডাকতে ডাকতে শেষ করলে ভাইজানি পতি হয়ে গেল। ফলে তার আর মানে অভিনয় করা আর হচ্ছে না। বলিউডে এখন তো খানদের আর আধিপত্য নেই। খানদের আধিপত্য থাকলে হতো, কারণ হচ্ছে যে সোনাক্ষী এক সময় তো সালমান খানেরও খুব ফ্যান ছিল, সালমান খানের সঙ্গেও তার খুব দরম মহরম হয়ে গিয়েছিল। অনেকে ধরে নিয়েছিল সালমান খানকে সোনাক্ষী বিয়ে করছে, কিন্তু সলমান শেষ পর্যন্ত পাত্তা পাননি। তারপরে পুরনো বন্ধু জাহিরের সঙ্গে আবার জড়িয়ে টড়িয়ে এবার একটা বিয়ে থা করে হইচই ফেলে দিলেন, কিন্তু ক্যারিয়ারটাকে শেষ করলেন। এটাও বোঝা যাচ্ছে যে সোনাক্ষীর নাম থাকলেই হবে না। কারণ হচ্ছে যে এখন আগে ছিল খানেদের হাতে মুম্বাইয়ের ক্ষমতা, এবার কিন্তু মুম্বাইয়ের ক্ষমতা খানেদের হাতে নেই, কার্যত বিজেপির হাতে চলে গেছে। কাজে বিজেপিরা ওই আগে বই করলেই হিন্দু ধর্মের ক্যারিকেচার করা হতো, এখন সেই সব কিন্তু অতটা চলছে না, পুরো বলা যাবে না, কিন্তু অতটা চলছে না। আগে 100টা বই হলে তার মধ্যে 75টা বইয়ে হিন্দু ধর্মের ক্যারিকেচার থাকতো। হিন্দু ধর্মের সাধুরা খারাপ, গুরুরা খারাপ, হিন্দু ধর্মের মধ্যে কত রকম ছিল, এইসব নিয়ে এটি হতো। দু একজনে হয়তো মাঝখানে একটু সেকুলার মানসিকতার এসে যুক্ত হিন্দু মুসলমানের মিলন ঘটানোর জন্য এইসব কত কায়দা করতো। কিন্তু আসল উদ্দেশ্য ছিল যে জানে যে মুসলিমরা একচেটিয়া মুসলিম দর্শক পাবো, বইয়ের তো কাটতি করতে হবে, পয়সা তুলতে হবে। এই মুসলিমদের যদি খুব ইয়ে করা যায়, মুসলিম নায়ক আর হিন্দু নায়িকা এই বিয়ে দিতে পারলে, যেমন বাংলাদেশে এই ছাড়া কোনো বিয়ে বহু বছর, বাংলাদেশে পূর্ব পাকিস্তানের আমল থেকে দেখেছি যে হিন্দু নায়িকা হবে আর মুসলমান নায়ক হিন্দু নায়িকাকে বিয়ে করবে, তা নিয়ে অনেক ঝামেলা হবে, ওরা হিন্দুরা ইয়ে করতে চাইবে না, শেষ পর্যন্ত মেনে নিতে হবে। এখানেও সেইটা টালিগঞ্জে শুরু হয়েছিল এবং বলিউডে শুরু হয়েছিল।
খানেররা তাই করছিলেন। কিন্তু এখন আস্তে 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 পরিস্থিতি পাল্টে গেছে, যে এখন আর ওই লাস্ট মনে হয় পিকে চলেছে, এটার পিকে হচ্ছে খানের নাম কি, আমির খানের পিকে লাস্ট ওই দেখিয়েছে, তারপরে কিন্তু আর খুব একটা সুবিধা করতে পারেনি। তার যাই হোক, আবার নতুন নতুন বই বেরোচ্ছে, যেই বেরোক না কেন আমার খুব একটা পরিষ্কার যে এবার কিন্তু আর হিন্দু ধর্ম নিয়ে অতটা জাগলারি করা যাবে না, হিন্দু ধর্মের সব খারাপ দেখানো যাবে না, পৌত্তলিকতা নিয়ে ইয়ে করা যাবে না। আজকে তো দেখছো সারা পৃথিবীতে এখন মুসলিম ধর্মটাকে নিয়েই মুসলিমরাই আক্রমণ করছে। হ্যাঁ, তারা নাস্তিকরা আক্রমণ করছে যে কিভাবে মুসলিম ধর্মের মধ্যে হিংসা, দেশ এবং যে ধর্মের প্রধান প্রণেতার সম্পর্কে যে বিরাট ধারণা, সেটা অনেকটা ভেঙে খানখান হয়ে যাচ্ছে। হযরত আয়েশার চিঠি বাইরে আসছে যে কী করে 12টা বিয়ে করলেন তিনি, মনে হয় ষষ্ঠ না চতুর্থ বউ ছিলেন, তারপরে এক এক করে বিয়েই করে যাচ্ছেন। এই সব ব্যাপারগুলো এখন প্রকাশ্যে আসার ফলে কিন্তু সনাতন ধর্মের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা সারা পৃথিবী জুড়েই বেরিয়েছে। আজকে যার জন্য মুসলিমদের বিভিন্ন দেশ থেকে তাড়ানো হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে, এইসব ঘটনা ঘটছে। যাই হোক, সাবধান থাকতে হবে। সোনাক্ষী সিনহারা যাই করুন, মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটবে, কিন্তু তাতে মাথা খারাপ করলে হবে না। মাথা ঠান্ডা রেখে সনাতন ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মামাটি মানুষের ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সাপোর্ট চাইছি। আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।